মরিচ খোলা ইজ ইট ইন্টারেস্টিং? সো ফুল ব্লগটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন যে কলা পাতার উপর কীভাবে এটা তৈরি করে। হেই এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো মরিচ খোলা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি শোল মাছ। শোল মাছ সুন্দর করে কেটে ধুয়ে এভাবে ছোট ছোট পিস করে নিতে হবে। এটা শিং মাছ দিয়েও করা হয়, আবার অনেকে অনেক রকম মাছ দিয়ে করা হয়। আর এটার মেন জিনিস এটাই রসুন আর শুকনো মরিচ আগে ভিজিয়ে পেস্ট করে নিতে হবে, আর পেঁয়াজও বেটে নিতে হবে। বেসিক্যালি এটা তৈরি হয় বাটা মশলা দিয়ে। দেন লবণ, আদা, রসুন, সরিষার তেল, এবং আমরা এটার মধ্যে একটু সয়াবিন তেলও ইউজ করব। সব কিছু দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে এভাবে মাখাঝাকা করে নিব। আমরা এটা খুব ভালোভাবে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করে এটা কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ রাখার পরে এভাবে কলা পাতাগুলো ক্লিন করে নিয়ে ভালো করে একদম মুছে টুছে নিব, যাতে গায়ে কোনো ময়লা না থাকে। তারপরে এটা এভাবে মাছ বরাবর এভাবে ভেঙে নিতে হবে, যাতে এটা চুলায় বা এটা খুব সহজে ভাজ করা যায়। তো কলা পাতার এক পাশে এভাবে যে মাখানো ম্যারিনেট করা মরিচ খোলাগুলো ছিল ওইটা দিয়ে এটা এভাবে ভাজ করে নিব। খুব সুন্দর করে এটা ভাজ করে নিতে হবে, কারণ এটা অনেকক্ষণ চুলার উপর রাখতে হবে। খুব সুন্দরভাবে ভাজ করে নিয়ে এটা এইভাবে দড়ি দিয়ে আমরা বেঁধে দিব। আমরা ডাবল কলা পাতাটা দিয়েছি, যাতে এটা যখন চুলায় থাকবে সেটা পুড়ে না যায়। তো এভাবে মাটির তাওয়ার উপরে বসিয়েছে মাটির খোলা। তো এর উপরে দেওয়া হয়েছে এই কলা পাতার মরিচ খোলাটা। তো এটার মতো হতেই থাকবে। প্রায় এটা 1 আওয়ারের মতো কুক করা হয়েছিল। তো এটা যখন জাল দেওয়া হচ্ছিল মাটির চুলায়, খুবই সুন্দর দেখাচ্ছিল। আর এটা ভিতরে আস্তে আস্তে হবে। ভিতরে যে আমরা সরিষার তেলটা দিয়েছি ওই তেলের মাঝেই এটা পুরোটা, সরিষা অ্যান্ড সয়াবিন তেল দিয়েছি, পুরোটা এটা কুক হবে। তো একদম 1 আওয়ার পর যখন এটা খুলে দেখলাম আমরা যে এটার ভিতরে একটু পানি পানি আছে, তো আমরা আরও জাল করে পানিটা শুকিয়ে দিব, তেলটা শুকিয়ে দিব। এটা আপনি একটু পানি ছেড়ে দিয়ে এটা টোটালি কুক হয়ে যাবে। এই যে ফাইনালি রেডি হয়ে গেছে মরিচ কলাটা। এখন এটা খাওয়া যাবে। নর্মালি নোয়াখালীর মানুষ এটা ভাত দিয়ে খায়। এটা একটা মরিচ, শুকনো মরিচ এবং রসুনের ফ্লেভার থাকে, খুবই স্ট্রং ফ্লেভার। আর এটা বেসিক্যালি ভাত দিয়ে মাখালে ভাতের সাথে খেতেই এটা ভালো লাগে। তো আমি এভাবে ভাত দিয়ে মেখে নিচ্ছি খাওয়ার জন্য। আমার কাছে এটাও ভালো লাগে, আবার শিং মাছেরটাও ভালো লাগে। তো এখানেই টাটা, বাই বাই।